চলুন আজ একসাথে খাজা বানাই। খাজার জন্য লাগবে আটা বা ময়দা, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে আটা নিয়েছিলাম। আটার মধ্যে দিয়েছিলাম লবণ স্বাদ মতো, দিয়েছিলাম কালো জিরা, আর দিয়েছিলাম 2 চামচ মতো রেগুলার তেল। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তাতে অ্যাড করেছিলাম কুসুম গরম পানি। অবশ্যই পানিটা এমন হবে হাত দিলে যেন গরমটা সহ্য করতে পারেন। তারপর সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রাখতে হবে। আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর উপর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ তেল। তারপর আমরা শিরাটা রেডি করে নেব। তার জন্য দিয়েছিলাম চিনি আর পানি আর লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির একটা ব্যালেন্স হয়ে যায়। তারপর আমি গোল গোল রুটির মতো করে বানিয়ে নিয়েছিলাম 3টা রুটির মতো করে আমি বলে নিয়েছিলাম। তারপর এক একটা করে উঠিয়ে তাতে দিয়েছিলাম তেল আর কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাজাটা বেশি ক্রিস্পি হবে। প্রতিটা রুটি দেওয়ার পরই কিন্তু দিতে হবে কর্নফ্লাওয়ার আর তেল। আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে রুটিটাকে কেটে নিতে হবে। তারপর একটি ফ্রাই প্যান নিয়ে তেল গরম করে তাতে একে একে দিয়ে দিতে হবে এই খাজাগুলো। খাজাগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে। খাজাগুলো যদি ঠিকমতো ভাজা হয়, চিনি শিরার মধ্যে দেওয়ার পর খাজাগুলো আর নরম হবে না। তাই একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর মাঝে মাঝে খাজাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। খাজাগুলোকে আমি গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গরম গরম চিনি শিরার মধ্যে আমি এই খাজাগুলো দিয়ে দেব। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো আমি চুলায় রেখে তারপর নামিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে আমাদের গরম গরম খাজা। আর এই খাজাটা খেতেও কিন্তু খুবই মজার আর খুবই ক্রিস্পি হয়। একদিন ট্রাই করে দেখতে পারেন।